তোর 400টা, হ্যালো, হ্যাঁ বলুন। 400টা বাচ্চা ধরুন মাসের শেষে, যেটা আমরা রেফার করেছি বিভিন্ন ডে ওয়াইজ এন্ট্রি করেছি। এবার 400টা বাচ্চাকে ধরে ধরে ইউনিক আইডি দিয়ে সার্চ করার থেকে ওটা যদি ডিজিজ ওয়াইজ সার্চ করা থাকতো, যে আমি স্কিন ডিজিজ করলাম, যে আমি 1 মাস ধরে যা এন্ট্রি করেছি স্কিন ডিজিজের পেশেন্ট গুলো দিল, তার ম্যানেজটা দিতে অনেক বেশি বেনিফিশিয়ার সুবিধা হবে। কিন্তু এই 400টা ইউনিক আইডি কপি করে করে এনে তার ম্যানেজ সার্ভিস অ্যাক্সেস লিখতে স্যার অনেক বেশি ডিফিকাল্ট। স্যার আরেকটা প্রশ্ন আছে, যেগুলো আমরা কনসালটেশন করলাম, মানে যেগুলো রেফার নয়, মানে কনসালটেশন অপশনে আমরা ক্লিক করেছিলাম, সেগুলো কি সার্ভিস অ্যাক্সেসে তাহলে ঢুকবে না? মানে ধরুন একটা ছেলে তার কেন ঢুকবে? আপনি তো বললেন তো কিছু নেই, তাহলে কি হবে? সেই জন্য তো এই নয়, মানে রোগ আছে, ধরুন ডেন্টাল কোনো কন্ডিশন আছে, আমি বললাম যে এই দাঁতটা তো তোর পড়েই যাবে, তাহলে এই দুবার করে দাঁত মার, যেন ওরাল হাইজিনটা বললাম, তাহলে সেটা কি সার্ভিস আপনি বলছেন যে স্পট কনসালটেশন হচ্ছে, দ্যাট ইজ অলসো ওয়ান টাইপ অফ সার্ভিস, এটাকে সার্ভিসের মধ্যে আনতে হবে। তাহলে তো ম্যাডাম সবই সার্ভিস একটা ফাউন্ড পজিটিভ বা সার্ভিস সমান সমান হয়ে যাবে। হ্যাঁ হবে তো, সার্ভিস অ্যাক্সেস সার্ভিস একটা প্রশ্ন আচ্ছা, স্পট সার্ভিস সেটাও তো একটা এটা আপনাকে হচ্ছে রেফারাল। সেটা হ্যাঁ ওটা আমরা দেখে নিচ্ছি ম্যাডাম, বুঝে গেছি, দেখে নিচ্ছি। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। আরেকটা স্যার, এখনো পর্যন্ত স্যার আমরা যে টার্সিয়ারি সেন্টারে যে বাচ্চাগুলোকে পাঠানো হয়, সেগুলো আমাদের ডিস্ট্রিক্টের, প্রথমে ডিস্ট্রিক্টে পাঠানো হয় ডিস্ট্রিক্ট হসপিটালে, সেখান থেকে তারা টার্সিয়ারি সেন্টারে যায়। তো সেক্ষেত্রে এখানে যে অপশন দেখা গেল যে টার্সিয়ারি সেন্টার ডাইরেক্ট আমরা কি রেফার করতে পারবো, ডিস্ট্রিক্টে আমরা পাঠাতে হবে না? না না, তুমি কার্ড দিয়ে কি তারা ওটা অ্যালবার্ট টায়ার যাবে, ওটা সেভাবেই বোধহয় চেঞ্জ করা আছে, চেনটা ওইভাবেই আছে, আপনাকে ওখান থেকে দেখাবে 3-4 রকমের দেখাবে, সেটা কিন্তু ডিজিজ প্রোফাইল অনুযায়ী। যদি হার্টের ডিজিজ থাকে তাকে তার সামান্য টেস্টে পাঠিয়ে লাভ নেই, তাকে আপনি পাঠাতে পারবেন হায়ার। আমি জানতে চাইছিলাম যে আমার রেফার কার্ডে কি সে সরাসরি মানে টার্সিয়ারি সেন্টারে চলে যেতে পারবে নাকি ডিস্ট্রিক্টে তাকে আসতে হবে? না, ডিস্ট্রিক্ট আসতে হবে, যা প্রসিডিউর যেটা ছিল সেটাই থাকবে। ডিআইসি তো ওই জন্যই দেওয়া হয়েছে। ডিআইসি যেগুলো কেস আপনার ডিস্ট্রিক্ট লেভেলে ট্রিটমেন্ট দরকার, সেগুলো ডিআইসি তে রেফার করবেন, ডিআইসি তাদেরকে প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করবে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলছি যে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে যেগুলো ধরুন ব্লক থেকে রেফার হচ্ছে হার্টের প্রবলেম বা যেগুলো টার্সিয়ারি সেন্টারের জন্য, ডিআইসি তো আমাদের বীরভূমে নেই, তাহলে সেক্ষেত্রে ওরা ডিস্ট্রিক্ট হসপিটালে আসতো, ডিস্ট্রিক্ট হসপিটালে দেখিয়ে কনফার্ম হয়ে সেই পেশেন্টগুলিকে আমরা টার্সিয়ারি সেন্টারে পাঠাতাম। তাহলে সেই পেশেন্টের ক্ষেত্রে ডাক্তারবাবুরা যেটা সেটাই থাকবে, এন্ট্রি ডিআইসি হবে। যেখানে আপনার ডিআইসি নেই, সেখানে আমরা ডিআইসি লগইনটা ডিস্ট্রিক্ট হাসপাতালে দিয়ে রাখবো, যেখানে এখনো ডিআইসি হয়নি। তার মানে সেখানে ডিস্ট্রিক্ট হাসপাতালটা উইল বি ট্রিটেড অ্যাজ ডিআইসি। হ্যাঁ দামি ডিআইসি। তাহলে ডিস্ট্রিক্ট হসপিটালে আসতে হচ্ছে পেশেন্টকে, মানে ডিরেক্ট ব্লক থেকে পাঠানো যাবে না। যদি সেরকম প্রয়োজন পড়ে, যে ক্ষেত্রে হার্ট ডিজিজ বা যেই ট্রিটমেন্ট গুলো ব্লকে পসিবল না, সেগুলোতে ডিআইসি করে রেফার করবেন, সেগুলো ডিস্ট্রিক্ট লেভেলে চলে আসবে। এই এন্ট্রির সঙ্গে রেফারের কোনো সম্পর্ক নেই, যেমন চলছিল সেরকমই চলবে, এন্ট্রিটা শুধু ডিআইসি হবে। মানে স্পট ম্যানেজ করতাম। আর একটা বিষয় বলি, এই যে আমরা এখন নতুন করে শুরু করেছি যেগুলো স্পট ম্যানেজ, সাপোজ মনে করুন একটা ভিটামিন বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি একটা বাচ্চা পেলাম, তাকে আমরা তো এখন স্পটে ভিটামিন বি কমপ্লেক্স দিয়ে দিচ্ছি, সেটাও আমার মূল রিপোর্টে আমরা সেটা পাশে যে লাস্ট কলামে রিমার্কস, ওখানে স্পট ম্যানেজ দেখিয়ে দিতাম আর কি, এবং আমাদের সেটা তো সার্ভিস সেক্টরে সেটা চলে আসতো। তাই এখন এই ক্ষেত্রে কি করা হবে, যেগুলো স্পট ম্যানেজ করছি? কনসালটেশন তো আছে, তাহলে কনসালটেশনের সঙ্গে না একটা অপশন দাও, স্পট ম্যানেজ। স্যার এটা ঠিক, স্পট কনসালটেশন, স্পট সার্ভিস, স্পট সার্ভিস, স্পট ম্যানেজ। আমি যাচ্ছি, আমাদের রিপোর্টে স্পট ম্যানেজ একটা অপশন লাস্ট রিমার্কস আমাদের ছিল, সেটাই আর কি বলছি। ওটা অ্যাড করছে আমরা করে দেবো। কি করব, মানে কি ও বলতে চাইছে দুটো জিনিস, একটা কনসালটেশন আমি ভার্বালি বলে দিলাম এটা করো, আর একটা হচ্ছে আমি নিজেই ট্রিটমেন্ট দিলাম, সেটা পারে তো ওরা, সেটা অপশন থাকা ভালো। এবং ওটা কিন্তু যারই পজিটিভ হবে তার সার্ভিস অ্যাক্সেস হতেই হবে কোনো না কোনো লেভেলে। এতদিন ধরে আমাদের তো এইটার পুরো কিভাবে জানবে যে তোমার MP3 ফরম্যাট অনুযায়ী এটা পুরো করা, ঠিক আছে ফরম্যাটে কিন্তু লিখে দিত,
না ওরা লিখতে হয়তো, কিন্তু ওখানে এমপিতে যে ফরম্যাটটা আছে সার্ভিস অ্যাক্সেস কিন্তু বেশি দেখালে নেবে না ফরম্যাটটা, আবার বেশি হবে কেন? কনসালটেশন অ্যাড গুলো তো বেশি হয়ে স্যার যায়। আমার একটা কোশ্চেন আছে ভিশন প্রবলেম নিয়ে। স্যার ওখানে লেখা ছিল যে চোখের সমস্যাটা যে 6/6, কিন্তু আমরা সেই স্পটে গিয়ে তো ওরকম ভাবে তো আমরা আর উল্লেখ করি না যে ভীষণটা কত বাই কত হচ্ছে, আমরা শুধু জাস্ট উল্লেখ করতে ভীষণ প্রবলেম। এই ক্ষেত্রে তাহলে আমরা কি করব যে লেফট সাইডের আয়ের এই 6/6 বা 6/8 এইসব প্রবলেমটা আমরা কিভাবে মানে ডাটাটা কিভাবে তুলবো? না, এটা তো আপনি তুলছেন না, এটা তো তুলছে আপনার অপথলমোলজিস্ট। না না ওটা আমাদের পেয়ে আছে স্যার, বুঝি একটা ওটা দেখে মোটামুটি আমরা আইডিয়া করে নিই। না না, ব্যাপারটা শুনুন, ওখানে যেটা আমরা প্রশ্ন করি, স্কুলে গিয়ে আমরা প্রশ্ন করি কার দেখতে অসুবিধা আছে, মানে সে বাচ্চা তার দূর থেকে দেখতে পাচ্ছে না, বোর্ড দেখতে পাচ্ছে না, এগুলো তো কমন আর কি প্রবলেম। এবার তাকে যে পাওয়ার দিতে হবে এবারে সেটা তো এমটি অপটোমেট্রিস্ট দেবে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে কি, ওটার জন্য স্নেল চার্টও দেওয়া আছে আমাদের স্কুলে, ঠিক আছে? এগুলো আপনি তো পড়িয়ে টুড়ে বুঝতে পারলেন যে সামথিং প্রবলেম তার চোখে ভিশনে আছে, আপনি তাকে রেফার করছেন, ভিশনেতে রেফার করছেন। এর পরের কাজটা কিন্তু উইল বি টেকেন আপ বাই দা মানে যিনি আছেন এমটি অপথলমোলজিস্ট, তিনি করবেন এটা, ঠিক আছে? কিন্তু ফরম্যাটে তো 6/6 উল্লেখ করেছে, এটার জন্য ওটা তো আমাকে করতে আরে 6/6 কথাটা মানে হচ্ছে আপনি দেখেন সবকিছু নরমাল আছে, আপনি যেটা পারফেক্ট ভিশন। খালি চোখে ওটাই তো তাকে আপনি খালি চোখে বলছেন যে আমার কোনো প্রবলেম নেই, আপনি 6/6 লিখে দেবেন, এই তো কথা। আর এটাই তো আমরা আপনার চাই যে আপনাকে দূর থেকে দেখতে পাচ্ছ, সে বাচ্চা মতো না দেখতে পাচ্ছি না, আপনাকে সামনে যেতে হচ্ছে, তখন বুঝবেন যে করবো 6/10 বা এরকম ভাবে। স্যার যেটা দেখতে পাচ্ছি না বলতে, যেটা এর আগে আমরা ভিশন ইমপেয়ারমেন্ট বলে আমরা জানতে চাইছে। ওখানে লেখা হবে 6/10 না, যে দেখতে পাচ্ছে না তাকে কি করবে, তাকে তো ভিজুয়াল ডিফেক্ট আছে তো। ম্যাডাম ওই স্যার ওই লাস্ট চেঞ্জ স্যার, ওখানে তাহলে ভিশন ইমপ্যায়ারমেন্ট অপশনটা রেখে দিলে ভালো হয়। হ্যাঁ, আবার তো 6/10 6/9 তো করা আছে। যেখানে ওটা বসিয়ে দেবো, বলো বলো। আমাদের ঠিক সঙ্গে যাচ্ছে না। আপনি শুনুন, ভালো করে শুনুন কি বলছে। বলছি আপনাদের কাছে কি স্নেল চার্টটা আছে? স্নেল চার্ট মানে ওই সি আর ই চার্ট, মানে যেটা কাটা চার্ট যেটা, ইয়েস হ্যাঁ ওটা আছে? আছে তাহলে ওইটা দেখবেন যে কোনো একটা বাচ্চা ধরুন থার্ড লাইনটা পড়তে পারছে না, সরি থার্ড লাইনটা অবধি সে পড়তে পারছে না, দেখবেন পাশে লেখা আছে 6/10, ওইটাই আপনি ওখানে বসিয়ে দেবেন। আচ্ছা VMOs are supposed to do it if we do not have an optometrist, right? না না না, একদম পার্টিকুলার কিছু করার দরকার নেই, কিন্তু যেটা মোটামুটি একটা খালি চোখে বুঝতে পারবেন সেটাই ওখানে বসাবেন। Okay, that is mandatory field, okay? মানে একটা অপশন দিলে ভালো হয়, মানে ভিশন ইমপ্যায়ারমেন্ট ওই কথাটা থাকলেই ভালো হয়, মানে 6/6 বা তারপরে একটা যদি ভিশন ইমপ্যায়ারমেন্ট এই কথাটাই থাকে তাহলে আমরা ওইটা ভিশন ইমপেয়ারমেন্ট আপনার নিচেই তো আছে, ডিজিজ কন্ডিশনে তো আছে ভিশন ইমপেয়ারমেন্ট, ডেভেলপমেন্টাল ডিজিজের মধ্যে ডিলের মধ্যে যে ডিজিজ চার্ট গুলো দেখালাম আমি একটা বাচ্চার আন্ডারে। ওখানে ধর পজিটিভ হয়ে যাবে, কথাটা পজিটিভ হয়ে যাবে, হয়ে ওই এবার আপনি যখনই ওখানে 6/10 দেখাবেন তখন নিচে ওটা ভিশন ইমপেয়ারমেন্ট দেখিয়ে ওকে রেফার করবেন প্রাইমারি সেন্টার কি সেকেন্ডারি সেন্টারে। একটা অপশন রয়েছে ঠিক আছে, আর বোধহয় কিছু নেই। স্যার হাওড়া থেকে বলছিলাম, স্যার একটা কোশ্চেন আছে। স্যার হাওড়া থেকে বলছিলাম। হাওড়া বলো। হ্যাঁ, দরকার নেই এখন থাক। না, বলছিলাম যে যদি এট এ টাইম একই আইডি দিয়ে দুজনে এন্ট্রি করি, দুজন এমও এন্ট্রি করি কথার কথা, তাহলে কি করা যাবে সে একই আইডি দিয়ে দু জায়গায়? হ্যাঁ হ্যাঁ, ওখানে কোনো সমস্যা নেই। করা যাবে, ওরকম করা যাবে? করা যাবে বলছি, করা যাবে করা যাবে। আচ্ছা আচ্ছা, আর সাবমিট স্যার আরেকটা ছিল হায়দ্রাবাদ থেকে যে বলছি। সাবমিট হয়ে গেলে কোনো একটা এন্ট্রি ধরুন সাবমিট হয়ে গেছে, এবার এতগুলো কেস তো এমনিতেই তো বোঝেন যে স্কুলে প্রচন্ড চেঁচামেচির মধ্যে এন্ট্রি হয়, কোনো ভুল হয়ে গেল তো সাবমিট হয়ে গেলে সেটা কি এডিট করার পরে হ্যাঁ অপশন অপশন আছে? আছে, ওই সাবমিট বাচ্চাটাকে হয়ে আবার যাওয়ার পরেও আছে, তাই সাবমিট তো? অপশন, সাবমিটটাকে করে দেওয়ার পরে ওই বাচ্চার এগেইনস্টে আবার ওই ওপেন করে ওটা এডিট করা যাবে, করে আবার ডিসাবমিট করলে তোমার যেখানে যেখানে মানে ওগুলো চেঞ্জ হওয়ার সেগুলো সব চেঞ্জ হয়ে যাবে, এমনকি ইভেন আচ্ছা। ইউনিভার্সিটি রেজিস্টারও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার হায়দ্রাবাদ hello, থেকে sir. বলছিলাম, একটা কোশ্চেন ছিল। আমরা ধরুন যেটা ডেইলি রেজিস্টার যেটা করছি, মানে ডেইলি যেটা পোর্টাল এন্ট্রি করছি, ওখানে আপনার রেফারেল এবং সার্ভিস অ্যাক্সেস প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা ধরে ধরে ওটা করছি, করার পরে এবার ওটা কি মাসের শেষে আমরা কোনো সামারি পাবো? এখন ধরুন আমরা যেটা করি, আমরা রেফারেল রেজিস্টার একটা মেনটেন করি এবং ওখানে কোনগুলো রেফারেল, কোনগুলো স্পট কনসালটেশন, কোনগুলো স্পট মেডিকেশন এবং যেগুলো রেফার হয়েছে টারশিয়ারি বা সেকেন্ডারি লেভেলে,
ওগুলো আমরা সার্ভিস অ্যাক্সেস কি পেলো না পেলো পাশে পাশে নোট রাখি এবং মাসের শেষে রিপোর্ট করার সময় আমরা কিন্তু ওখান থেকে ওই রিপোর্টটা পাই। এবার এখন কি আমরা ওটা যেটা পোর্টালে তুলবো, ওটা তোলার সাথে সাথে রেফারেল রেজিস্টারটাও কি আমাদের আরেকটা মেনটেন করতে হবে, না ওটা মাসের শেষে একটা আচ্ছা, আমি আর একটা রিপোর্ট দেখাচ্ছি, তারপরে যদি এই প্রশ্নটা থাকে তাহলে একটু বলবেন। আমি এতক্ষণ দেখালাম হচ্ছে এমএইচটি এন্ট্রি, মানে আমরা যেটা পার এমএইচটি এন্ট্রি আচ্ছা করি। এবার আমি যেটা স্ক্রিন দেখাবো সেটা হচ্ছে ব্লক এন্ট্রি। ব্লক থেকে আরেকটা বেশি আছে। এদের ব্লক এন্ট্রি আছে। ব্লক এন্ট্রি হচ্ছে ব্লকের আইডি, ইউজার আইডি, পাসওয়ার্ড পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট থেকে। এখানে দেখুন রিপোর্টের মধ্যে একটা আছে রেফারেল লিস্ট। এখানে যদি আপনি পিডিএফ করেন, পিডিএফ ভিউ, তাহলে আপনি যে যা যা রেফার করেছেন, এটা আমার ব্লকের এন্ট্রি, যা যা আমি এন্ট্রি করে রেফার করেছি সব এখানে লিস্ট পাওয়া, টোটাল ব্লকের, নট এমএইচটি ওয়াইজ এখানে পাওয়া যাবে, টোটাল ব্লকের। এবার আপনারা স্কুল অনুযায়ী আলাদা করে নেবেন। এমএসটি লগইন এ এটা আছে। আছে, হ্যাঁ, আছে। এটা নেই, আলাদা করে রেফারেল লিস্ট এটা নেই কিন্তু। রেফারেল না লিস্ট না, এটা এমএইচটি লগইনে কিন্তু নেই। এটা এমএইচটি লগইনে ওরা অ্যাড করে দেবেন, এটা কিন্তু ব্লক লগইনে আছে। না, যেটা চাইছে যে ও ডিজিটাল প্রোফাইল অনুযায়ী কতজনকে করা হয়েছে সেই কাউন্টটা চাইছে, সেই কাউন্টটা করতে আর হবে। একটা আছে দাদা, এখানে এন্ট্রি করেছেন, সেটা হচ্ছে জিওআই রিপোর্ট বলে একটা রিপোর্ট আছে, যেটা আমরা MP3 ফরম্যাটটা এন্ট্রি করি। এটা এখানে অটোমেটিক্যালি আপনারা এখানে এন্ট্রি করলে এখানে পাওয়া যাবে। কাউন্ট হয়ে যাবে আর কি, যে এতগুলো এটা গেল, এতগুলো গেল ডিজিজয়। যেটা আমরা রিপোর্টে পাইছি ওইটাই এখানে নিয়ে নিতে হবে। গুনতে হবে না। এই দেখুন টোটাল হচ্ছে MP3 ফরম্যাট। এটা কিন্তু ব্লক ওয়াইজ দুটো টিমের একসঙ্গে যোগ করে এখানে হচ্ছে, পুরো জিনিসটাই এখানে পাওয়া যাবে। ও এক মিনিট। ওটা বন্ধ করো, শেয়ারটা আবার শো করো এক্সেল থেকে। স্যার মালদা থেকে একটা প্রশ্ন ছিল। বলুন। দেখে নাও, এটা দেখে নাও। আগে দেখে না, এখানে কাউন্ট গুলো আছে এখানে, ঠিক আছে? দেখুন এখানে যা এমএইচটি এন্ট্রি করেছি এটা টোটাল যোগ হয়ে এখানে ব্লকের এন্ট্রিটা হয়েছে, MP3 ফরম্যাটটা। এটা সিস্টেম থেকে অটোমেটিক্যালি জেনারেট হবে। এখানে ওই আপনাদের যে ফর্ম 3 যেটা আছে সেটা পুরোটা এখানে এক্সিস্ট করছে, সেম একদম। তাহলে ওই নিচে সামারিটা পাবে, ডেফিসিয়েন্সি আর কিছু নেই তো আমরা। কে মালদা কি বলছিলেন? স্যার আশা এইচবিএনসি নিয়ে একটু প্রশ্ন ছিল, যদি ফরম্যাটটা খুলতেন। ওকে। আশা এইচবিএনসি তার সঙ্গে এটা কানেক্টেড। যে মানে আপনাদের সেন্টারে আর কি, এরা আবার যাবে তো সেই বাড়ি, মানে সেই মানে ওরা তো ওদের কাছে আপনি বলুন, রিপোর্টটা দেখি এই রিপোর্টটা একবার দেখে নিন, তাহলে বলবেন, তারপর বলবেন। শেয়ার করা হয়নি না, করছি। স্ক্রিন শেয়ার করে দাও। হুম। হ্যালো, বলছিলাম যে আমাদের অনেক সময় স্ক্রিনিং বাদেও অনেক রকম কাজ দেয়, সেগুলো যখন আমরা করব তো আমরা রিপোর্টে সেই সবগুলো আমরা অ্যাড করে দিতাম যে আমরা এই স্কুলে যাইনি কিন্তু আমরা এই ধরনের কাজগুলো করেছি। তো এই ক্ষেত্রে রিপোর্টে কি সেই ধরনের আমাদের অপশন থাকবে? না না, না সেরকম না, option সেটা নেই। থাকবে না, সেটা মেডিকেল টিম সেটা যখন হবে সেটা সিএমওস তার মানে দেখবে পরে, ঠিক আছে? আমরা জানতে চাইবো কেন এটা হলো, লেখার জায়গা আছে। সিএমওস দেখবে সেটা। অনেক বলছি যে আমাদের এই ওটা আপনাকে অপশন না, ওটা তো আপনি করছেন না, আপনাকে করানো হচ্ছে। প্রেজেন্ট আমরা ফাংশনাল আউটপুটে রিমার্কসে লিখে রাখি। স্যার বলছিলাম, স্যার হাওড়া থেকে বলছিলাম যে এবার থেকে যখন এই এন্ট্রি গুলো স্টার্ট হয়ে যাবে তারপরে যে মান্থলি রিপোর্ট যে পাঠানোর ব্যাপারটা ওইটা আলাদা করে আর থাকছে না? আপনার থাকবে না তো, আর থাকবে কি? না, না পুরো চালু হওয়ার না, মানে না, যখন চালু হয়ে যাবে এটাই বলছে তো। হ্যাঁ, মানে সেটা ডিপেন্ড করছে আপনারা কত তাড়াতাড়ি সম্ভব আমরা এটাকে সমস্ত ব্লকে সমস্ত জায়গায় চালু করতে পারবো। যখন চালু করে দিতে পারবো তখন আর ম্যানুয়াল প্রয়োজন পড়বে না। তখন নেচারালি হয়ে যাবে। এইখানে আর একটা রিপোর্ট দেখতে হবে, সেটা হচ্ছে আশা এইচবিএনসির কিউমুলেটিভ রিপোর্ট,
যা যা রেফার হবে, যা যা করবেন সেই রিপোর্টটা এখানে দেখা যাবে। এটা কিন্তু ব্লক ইউজার থেকে খুলছেন তো আপনারা? হ্যাঁ, এটা ব্লক এটা ব্লক ইউজার, এটা কিন্তু এমএইচটি ইউজার নয়। ব্লক, ডিস্ট্রিক্ট, স্টেট। ব্লক, ডিস্ট্রিক্ট আর স্টেটই শুধুমাত্র দেখতে পাবে, এমএইচটিরা এন্ট্রি করবে। স্যার, পশ্চিম বর্ধমান থেকে বলছিলাম, ফার্মাসিস্ট, অন্ডাল ব্লক। মেডিসিনের ব্যাপারটা কি আমাদের কোনো ইমপ্লিমেন্টেশন হবে স্যার? আর হলেও সেখানে এন্ট্রি কিভাবে করবো এই রিপোর্টে তখন? মানে হ্যালো? ডিসপেন্স করছেন আপনারা স্পটে? না, এখনো তো শুরু হয়নি। হলে ওই রিপোর্টে কোথায় ড্রাগের মানে কোনো তো দেখলাম না যে কি ওষুধপত্রের কোনো জায়গা। ওটা শোনো, ওটা স্পট আছে না, সার্ভিস অ্যাক্সেস স্পট, মানে ওটার মধ্যেই যাবে, কিন্তু আচ্ছা। ওখানে আমরা ওষুধটার কাউন্ট করবো কি করবো না সেটা আমরা পরে আলোচনা করছি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আবার এইচবিএনসি নিয়ে কে বলছেন একবার বলুন, কি জানতে চাইছেন? হ্যালো, আশা এজেন্সি, আশা এজেন্সি লিখে দেবো আমি এই দিলাম। হ্যাঁ বলুন বলুন, হ্যাঁ বলুন। আশা এজেন্সি রিপোর্টটা এমএসটি ওয়াইজ কি তুলতে হবে? প্রত্যেকটা হ্যাঁ, এমএসটি কি আশা আলাদা agency আলাদা একটাই। তুলতে হবে না ব্লকের থেকে আশা এইচবিএনসি তাহলে সেটা এমএসটি ওয়াইজ শুনুন, আমরা একটা এমএসটি টিমে যদি তুলে দিল তাহলে বলে দাও ওটা আশা এইচবিএনসি তো একবারই এন্ট্রি হবে, যে কোনো একটা এমএইচটি ওটা তুলবে। টোটালটা আসে না। দুজনে একই এন্ট্রি তুললে কিন্তু ডবল হয়ে আচ্ছা, যাবে। যে কোনো একটা এমএসটি তুললো। হ্যাঁ যেরকম রিপোর্টে হ্যাঁ, সেইটাই তো জিজ্ঞাসা করার জন্যই মানে এটা বলো। স্যার একটু ফরম্যাটটা খুলবেন আশা। হ্যাঁ বলুন না, আমি বুঝতে পারছি, বলুন, আমি শুনতে পাচ্ছি। স্যার টোটাল ডেলিভারির জায়গায় হ্যাঁ। কোন সংখ্যাটা বসাবো আমি রিভাইজ করতে চাইছি, মানে প্রথমেরটা, প্রথম পার্টটায়, হ্যাঁ স্যার। প্রথম পার্টটা ওটা আপনারা দেখবেন আশা ফেসিলিটির একটা টার্গেট দেয় আপনাদের, যে এত মাসে আমার এখানে এত ডেলিভারি হয়েছে, এতগুলো বাচ্চা বাইরে থেকে এসেছে, এতগুলো বাচ্চা আমার ফিল্ডে আছে, মেল ফিমেল, আশার একটা টার্গেট দেয়। সেটা আশা ফেসিলিটেটররা কিউমুলেটিভ করে ওই 21 থেকে 20 ওর মধ্যে একটা রিপোর্ট করে, প্রতি মাসের 21 থেকে পরের মাসের 20 তারিখের মধ্যে ওই সংখ্যাটা ওখানে বসাবেন, টার্গেট। তো স্যার ওখানে টোটাল নাম্বার অফ ডেলিভারি লেখা আছে না, ওই যে হ্যাঁ, ওটা টার্গেট ডেলিভারি। টার্গেট ডেলিভারি, মানে এতদিন তো টার্গেটটাই বসিয়েছিলেন, আগে তা ট্রাই করতেন, ওটাই ওখানে বসানো আছে। স্যার ফরম্যাটটা খুললে ভালো হতো, একটু আমাদের কনফিউশন হচ্ছে, শুধু একবার খুলুন আমি বলে দিই। মানে বাইরে যেগুলো আপনি স্যার একটা সেটাও দেখাতে পারেন। ফিল্ডে যা আছে আমি স্যার বুঝে গেছি, আসার যে জুরিসডিকশন আছে 1000 পপুলেশন বা 1200 পপুলেশনের আন্ডারে যতটা ডেলিভারি হবে সেটাই উঠবে। ওই মাসে ওটাই শুধুমাত্র ওই মাসের জন্য ওটা। স্যার ওটা আপনি 42 দিন বলছিলেন, ওই জন্য আমি 42 দিনের রিপোর্টটা হচ্ছে 3 নম্বর কলামটায়, কারণ আশারা হচ্ছে অনেক বাচ্চা ভিজিট করে, তারা 42তম দিনের ভিজিটটাই দেখবো। তারপরে কাউন্ট হবে। মানে ওদের 6 ভিজিট যেটা, এই তো 6 ভিজিট। স্যার আরেকটা স্যার ওই লাইভ বার্থে একটা রিপোর্ট দিতে হয়, হসপিটালে কতগুলো লাইভ বার্থ হয়েছে, সেইটা কোথায় এন্ট্রি হবে? এখানে নেই, সেটা তো সিএনএস এ আছে। বলেছে এটা ওটা তো সিএনএস এ আছে এবং তার ওটা এখানে এন্ট্রি করার জায়গা এখনো নেই। ঠিক আছে, ওটা এমএসটি করে ঠিকই, কিন্তু ওটার এই ফরম্যাটের মতো তো ওটা নেই, কখনো ছিল না। আপনি এই তিনটে কলামই আপনি আশা ফেসিলিটেটরের কাছ থেকে পাবেন, ঠিক এইভাবেই দেবে ওরা। টোটাল টার্গেট অফ ডেলিভারিজ ফর ওই মাসের জন্য, ওরা কতগুলো বাচ্চা দেখেছে। আর একটু শুনবেন, টোটাল নাম্বার অফ ডেলিভারি আছে, নট টার্গেট, ওটাই আমি হ্যাঁ ঠিক আছে, ওটা টার্গেট আমাদের চেঞ্জ করে দেবেন, তো টার্গেট ডেলিভারিজ করে দেবেন, ওটা চেঞ্জ করে টার্গেট ডেলিভারিজ করে দিচ্ছি। আচ্ছা স্যার, ওটাই কনফিউশন হচ্ছিল স্যার। নিচেরটা হচ্ছে প্ল্যান, নিচেরটা হচ্ছে না, ওপরেরটা টার্গেট, নিচেরটা হচ্ছে প্ল্যান, কতগুলো আমরা করব, ঠিক আছে। আর নিচেরটা হচ্ছে 42 দিনের মধ্যে কতগুলো ভিজিট করেছি, কারণ আসার ভিজিট দুটো হয়, আমি এখানে মানে ভাবছিলাম বলবো না, দুটো ওরা ভিজিট করে, একটা হচ্ছে এইচবিএনসি, একটা এইচবিওয়াইসি। এখানে কিন্তু শুধু এইচবিএনসি রিপোর্টটাই ঢুকবে। যেটা আছে সেটাই ঠিক আছে, এই ফরম্যাটেই তো আমরা এতদিন করে এসেছি স্যার, এটাই ঠিক আছে। হ্যাঁ, ডেলিভারি স্যার টার্গেট কি করে হবে, মাসের শুরুতেই হোক বা শেষেই হোক, ডেলিভারি টার্গেট সেটা কি করে লেখা হবে? না এটা টোটাল নাম্বার ডেলিভারি আছে, ঠিকই আছে। টোটাল নাম্বার অফ ডেলিভারি, টোটাল নাম্বার নিউবর্ন ভিজিটেডই থাকবে, আর টোটাল নাম্বার এইচএসপিসি টাই থাকবে স্যার, এটা ঠিকই আছে। এই রিপোর্টটাই তো আমরা করি এতদিন ধরে।
আর স্যার 42 দিনের যে আপনি ডেফিনেশন দিচ্ছেন স্যার, ওটা 42 না, আমার মতে জানা মতে সম্ভবত 28 ডেজ হবে, কারণ নিউ বর্ন 28 ডেজ হয়। আসা ভিজিট করে নিউবর্ন হলে সেটা 28 হবে, এটা তো তাহলে এখানে কি সবটাই বসবে 42 দিনের মধ্যে? বলা আছে, এটা তো 42 days তাহলে হবে। এখানে 42 দিনটাই বসাবেন, 42 দিন। এইচবিএনসি ভিজিট হচ্ছে আপ টু 42 দিন, ঠিক আছে? এবং এইচবিএনসি ভিজিট আপ টু 42 দিন, তার মধ্যে 28 দিনও আছে একটা, আর আর এইচবিওয়াইসি টা আছে তারপরে। 1.5 বছর হচ্ছে এটাকে। এটা তোমার প্রোগ্রাম অফিসার বলবে। এটা যা আছে তাই থাকবে। যেমন আছে সেরকমই থাকবে। আর স্যার আমাদের জেলাতে দুবার যে হোম ভিজিট হয় প্রত্যেক মাসে, স্যার ওটা কি এন্ট্রি হবে? যে না, যে হোম স্কুলেতে সে ঢুকবে। যে হোম তো আমরা রাখছি না, তো নরমাল ভিজিট আলাদা রিপোর্ট হয় তো। ভিজিট করে না ওর তো রিপোর্ট তো আলাদা আসে, ফাইলটা তো দেখি তো আলাদা, ফরম্যাটটাও আলাদা। ঠিক আছে, এটাতে ওটা আমরা একদম আলাদা পাঠাই। ওটা আলাদা রিপোর্টই থাকবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, ওকে। ঠিক আছে, এবার তাহলে ক্লোজ করা যাক ভিজিটা। হ্যালো স্যার, আরেকবার বলছি, দক্ষিণ দিনাজপুর ব্লক থেকে বলছি, তাড়াতাড়ি বলো। বালুরঘাট ব্লক থেকে বলছি। হ্যাঁ, বলছি এই আমাদেরও ডিস্ট্রিক্টে যে হোম আছে, প্লাস আমাদের কিছু এনজিও হোম আছে, সেগুলো ভিজিট করতে হয়। তো সেক্ষেত্রে আমরা তো ধরুন ওই দিনটাতে আমরা ভিজিট দেখাচ্ছি, তাহলে সেই দিনটা কি এন্ট্রি করব? আমরা এটা বলে ভেবে আপনাদেরকে বলছি। ওটা আলাদা ফরম্যাট থাকে তো, যে ওর রিপোর্টিং ফরম্যাটটা আলাদা, সেটা এর মধ্যে নেই। তবে হচ্ছে আপনি যেটা বলতে চাইছেন, যেটা আপনাদের সমস্যা, যে ওটা মানে আপনাদের ভিজিট ডে এর মধ্যে কাউন্ট হয়ে যাচ্ছে, সেটা আমরা বলে দিচ্ছি। সেটা তো ঠিক আছে, ঠিক আছে, আমরা বলে দেবো। স্যার আরেকটা কোশ্চেন, 4D এর মধ্যে টোটাল 38টা ডিজিজ কন্ডিশন আমরা সেটা দেখি, কিন্তু এর মধ্যে বেশ কিছু ডিজিজ কন্ডিশন আছে, হার্নিয়া, হাইড্রোসিল, এগুলো কি করব স্যার? এন্ট্রি কোথায় হবে? বা কিডনি প্রবলেম? আদার্স বলে লিখতে হবে, মানে লিখে একটা প্রোগ্রামে দেবে, আর ডিটেইলস আর থাকবে না। আদার্স বলে যে অপশনটা আছে ওইখানে দেবেন। আমি কথা বলে ঠিক আছে। বন্ধ করো, লিখো না। ঠিক আছে, তাহলে আমরা ভিজিটটা ক্লোজ করি এখন। থ্যাংক ইউ। নমস্কার স্যার, আমরা শব্দলপুর হসপিটাল হাবড়া 2 থেকে বলছি। আমাদের সাব সেন্টার ভিজিট হয় প্রত্যেক মঙ্গলবার করে, এবং সেক্ষেত্রে টিম ওয়াইজ 2টো করে ভিজিটে যাই আমরা মাসে। টিম 1 দুবার, টিম 2 দুবার। এবার সেই ভিজিটটা আমরা কোথায় এন্ট্রি করব? সাব সেন্টারে কি জন্য ভিজিট করেন? এটা আইসিডিএস এর বাচ্চাদের দেখি কম্বাইন অ্যাওয়ারনেস ক্যাম্প চলে। আচ্ছা, এটা তো ইন অ্যাডিশন টু নরমাল ডিউটিজ, বাট আগে অ্যাওয়ারনেস প্রেগন্যান্সি। সকালে হচ্ছে আপনি ওই অঙ্গনওয়াড়ি সেন্টার পেন্টার ঘুরবেন, তারপরে হয়তো কিছুটা সময় গিয়ে আপনি আইসিডিএস সেন্টারে যাবেন। এটা একটা অর্ডার অনেক সময় আগে বোধহয় করা হয়েছিল, সেটা দুটোকে গুলি ফেলবেন না, ঠিক আছে? ওটা ওইখানে সাব সেন্টার আছে, যেখানে অঙ্গনওয়াড়ি সেন্টার গেলেন, তারপরে ওখানে গেলেন। ঠিক আছে, থ্যাংক ইউ।